মা টুকি, তুই বেগুনগুলো পাহারা দে, যেন কেউ নিয়ে না যায়। আর আমি তোতা দাদা ঠেলা গাড়িটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি ঠেলা গাড়ি নেয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর পথে কালু ও কাকুলির সাথে দেখা হয়ে যায়। কিরে টুনি, কোথায় যাচ্ছিস? আজ আমার উঠানের বেগুন গাছ থেকে বেগুন তুলেছি, তাই তোতা দাদার বাড়িতে যাচ্ছি ঠেলা গাড়ি নিতে। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যা। চলো কাকুলি, আমরা কাজে যাই। কাকুলি, আজ তো আমরা কাজ না করেও টাকা ইনকাম করতে পারবো। কিন্তু কিভাবে কালু? আরে, টুনির বেগুন চুরি করে বিক্রি করব। এজন্যই তো টুনির সামনে বললাম আমরা কাজে যাই, যাতে টুনি আমাদের সন্দেহ না করতে পারে। বাহ কালু, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। বাহ, টুনির উঠোনে তো ভালোই বেগুন হয়েছে। কালু, তাড়াতাড়ি ঝুড়িগুলো নিয়ে বাড়িতে যেতে হবে, নয়তো আবার টুনি চলে আসবে। কে বলছে এসব কাকুলি মাসি? তোমরা আমাদের বেগুন নিয়ে যেতে চাইছো কেন? আরে, তোর মা আমাদের কাছে বেগুনগুলো বিক্রি করেছে, তাই নিয়ে যেতে চাইছি। তোমরা মিথ্যে বলছো। আমার মা বেগুন বিক্রি করলে তোমরা চুরি করার কথা কেন বলছো? হ্যাঁ, আমরা আবার কখন চুরি করার কথা বললাম? তুই হয়তো ভুল শুনেছিস। কাকুলি, তাড়াতাড়ি চলো তো, বেগুনের মহাজন আমাদের জন্য অপেক্ষা করছে। কালুর মুখে এমন কথা শুনে টুকি আর কিচ্ছু বলে না। আর সেই সুযোগে কালু ও কাকুলি বেগুনগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর টুনি ঠেলা গাড়ি নিয়ে বাড়িতে চলে আসে। মা টুকি, বেগুনগুলো ঘরে রেখেছিস কেন? মা, বেগুনটা আমি ঘরে রাখিনি। তুমি নাকি কালু আঙ্কেলের কাছে বিক্রি করেছো, তাই কালু আঙ্কেল বেগুনগুলো নিয়ে গেছে। কি বলছিস এসব? আমি কালু দাদার কাছে তো কোনো বেগুন বিক্রি করিনি। শয়তান কালু মিথ্যে বলে সব বেগুন চুরি করে নিয়ে গেছে। দাঁড়া, আজ বন প্রধানকে বিচার দিব। এরপর টুনি তাড়াতাড়ি বন প্রধানের বাড়িতে যায়। আর বন প্রধানকে সব কথা খুলে বলে। প্রমাণ দেখাতে পারলে অবশ্যই কালুকে কঠিন শাস্তি দিব, আর না পারলে তোর শাস্তি হবে সেটা জানিস তো? কারণ আমি হলাম বন প্রধান, আমাকে সঠিকভাবে বিচার করতে হবে। তুই যদি মিথ্যে বলিস সেটা বুঝবো কি করে? আমি মিথ্যে বলছি না বন প্রধান, আপনি তাড়াতাড়ি কালুর বাড়িতে চলুন, তাহলে সত্যিটা দেখতে পারবেন। কালু, কাকুলি, তোরা বাইরে আয় তো, তোদের নামে বিচার আছে। বন প্রধান, কালু কাজে গেছে। কি বিচার আমাকে বলুন। তোরা নাকি টুনির বাড়ি থেকে বেগুন চুরি করে এনেছিস। বেগুনগুলো কোথায় রেখেছিস? তাড়াতাড়ি বের করে দে বলছি, নয়তো কঠিন শাস্তি পেতে হবে তোদের। কি বলছেন বন প্রধান? আমরা টুনির বেগুন আবার কখন চুরি করলাম? কালু তো সকালে কাজে গেছে, আর আমি সকাল থেকে ঘরের কাজ করছি। চুরি করার তো সময়টাই পাইনি। বিশ্বাস না হলে ঘরে এসে দেখতে পারেন। টুনি, তোর বেগুন হারিয়েছে, তুই ঘরে গিয়ে খুঁজে দেখ। আচ্ছা ঠিক আছে বন প্রধান। এরপর টুনি ঘরে চলে যায়, আর পুরো ঘরে তার বেগুন খুঁজতে থাকে, কিন্তু বেগুনগুলোকে কোথাও সে খুঁজে পায় না। টুনি, বেগুনগুলো পেয়েছিস? মানে না বন প্রধান। বন প্রধান, টুনি আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়েছে, কিন্তু টনি তো এটা জানে না যে আপনি প্রমাণ ছাড়া কারো কথা বিশ্বাস করেন না। এর জন্য তো টুনি শাস্তি হবে। টুনি, আমার সাথে বাড়িতে চল, তোকে 10 দিন আমার কারাগারে বন্দি থাকতে হবে। কিন্তু বন প্রধান, বাড়িতে যে আমার একটা ছানা আছে, আমাকে ছাড়া যে ও থাকতে পারবে না। তোর ছানাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি তোর ছানার খাবারের ব্যবস্থা করব। আর তুই যখন অন্যায় করেছিস তখন সবকিছু মেনে নিতেই হবে। এসব বলে ঈগল টনিকে নিয়ে বাড়িতে চলে যায়। আর এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে আসে। মা এখনো বাড়ি ফিরছে না কেন? আমি বরং কাকুলি মাসি বাড়িতে গিয়ে দেখি ওখানে মা আছে কিনা। এই টুকি, তোর জন্য খাবার নিয়ে এসেছি, এই খাবারগুলো খেয়ে নিস। আর রাতে ঘরে দরজা জানালা ভালো করে বন্ধ করে ঘুমিয়ে পড়িস। তোর মা আজ বাড়িতে আসবে না, একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কি বলছো? মা আবার কি কাজে ব্যস্ত হয়ে পড়েছে? আর মা যতই ব্যস্ত হোক না কেন, রাতে তো বাড়িতে আসে, কারণ আমি মাকে ছাড়া একা একা
তা জানি না, তোর মা এসে তোকে সব বলবে। তোকে যা বললাম তুই তাই করিস। এ কথা বলে মুন্নি সেখান থেকে চলে যায়। আর টুকি মন খারাপ করে ঘরে চালে উঠে টুনিকে দেখার চেষ্টা করে। আর তখনই সেই পথ দিয়ে এক পরী উড়ে যেতেই হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। একে পরীটা এভাবে পড়ে গেল কেন? আমাকে পরীর কাছে গিয়ে সাহায্য করতে হবে পরীকে। কেউ আমাকে সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। কি হয়েছে পরে? তুমি এখানে পড়ে গেলে কেন? হঠাৎ কি যে হলো বুঝতে পারিনি, উড়ে যেতেই মাথা ঘুরে পড়ে গিয়েছি। তুমি কি আমাকে পানি খাওয়াতে পারবে? অবশ্যই পারবো, আমি এক্ষুনি তোমার জন্য পানি নিয়ে আসছি। এই নাও পরে তোমার পানি। তোমাকে অনেক ধন্যবাদ, পানি খেয়ে শরীরটা খুব ভালো লাগছে। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর তোমাদের রাজ্যে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে, চলো। এরপর পরি ভুল করে তার জাদুর কাঠিটা সেখানে রেখে টুকির সাথে বাড়িতে চলে যায়। আর তখনই সেই পথ দিয়ে কালু উড়ে যেতেই জাদুর কাঠি পড়ে থাকতে দেখে সেখানে চলে আসে। ও মা, এটা তো পরীর জাদুর কাঠি। আমি বরং কাঠিটা নিয়ে বাড়িতে যাই, জাদুর কাঠির সাহায্যে এবার অনেক ধনী হব। তোমার মা কোথায় গেছে? তোমার মাকে তো বাড়িতে দেখছি না। মা তো বনপ্রধানকে বিচার দিতে গেছে, কিন্তু তারপর টুকি পরীকে সব কথা খুলে বলে। চিন্তা করো না, আমি আমার জাদুর কাঠির সাহায্যে দেখছি যে তোমার মা কোথায় আছে আর কি করছে। হে কি, আমার জাদুর কাঠি তো বাইরে থেকে নিয়েই আসেনি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি পরি। একে জাদুর কাঠি তো এখানে নেই। কালু আঙ্কেলটা এত হাসছে কেন? লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে হবে। টুনির বেগুন বিক্রি করে তো অনেক টাকা পেয়েছি কালু। জানো, টুনি বেগুনের প্রমাণ দিতে পারেনি বলে বন প্রধান টুনিকে 10 দিনের কারাদণ্ড দিয়েছে। তাই নাকি? ভালোই হয়েছে, এবার এই জাদুর কাঠি দিয়ে আমরা অনেক টাকা নিয়ে আসবো। এই জাদুর কাঠি, আমাদের অনেক টাকা দে তো। কি ব্যাপার, জাদুর কাঠি তো কিছুই দিচ্ছে না কাকুলি। না দিলে সমস্যা নেই, মিথ্যে বলে এই কাঠি বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। ও এই ব্যাপার, পরীকে সবটা বলতে হবে আর তাড়াতাড়ি আমার মাকে মুক্ত করতে হবে। আমি ওদের উচিত শিক্ষা দিব, তার আগে বুদ্ধি করে আমার জাদুর কাঠিটা নিতে হবে। এরপর পরি টুকিকে সব বুদ্ধি শিখিয়ে দেয়। আর তারপর তারা কালুর বাড়িতে চলে যায়। বাড়িতে কেউ আছো? বাইরে এসো। কি পরি, তুমি? বুঝেছি, তোমার জাদুর কাঠি নিতে এসেছো তাই না? কিন্তু তুমি যদি আমাদের অনেক সোনা দানা দাও তাহলে তোমার জাদুর কাঠি ফিরিয়ে দিব। না, আমি তোমাদের কিছুই দেব না। এভাবে পরি কালু কাকুলির সাথে কথা বলতে থাকে। আর সেই সুযোগে টুকি জানালা দিয়ে ঘরে ঢোকে আর জাদুর কাঠি নিয়ে পরির কাছে চলে আসে। এ কি, তুই জাদুর কাঠিটা চুরি করে নিয়ে এসেছিস কেন? তোদের অপকর্মের শাস্তি দেওয়ার জন্য। এখন তোদের খাঁচায় বন্দি করে বন প্রধানের বাড়িতে নিয়ে যাব। বন প্রধান, এই দেখুন আসল আসামি। আপনি তো ভালো পাখিকে ধরে নিয়ে এসেছেন। না না, আমি তো আসল আসামিকেই ধরে এনেছি। কাকুলি, চলো সত্যিটা বলে দেই, নয়তো পরি জাদু দিয়ে আমাদের কঠিন শাস্তি দিবে। বন প্রধান, পরি যা বলছে তাই সত্যি। আমরা টুনির বেগুন চুরি করেছি আর কালু কাজে যায়নি। তখন কালু বেগুন বিক্রি করতে গিয়েছিল। আমরা সত্যিটা স্বীকার করছি, আমাদের এবার ক্ষমা করে দিন। শয়তান পাখি, আমার সাথে মিথ্যে অভিনয় করেছিস, তোদের তো আরো কঠিন শাস্তি পেতে হবে। মুন্নি, টুনিকে ছেড়ে দিয়ে এই কালু কাকুলিকে কারাগারে বন্দি কর, আর তোরা 6 মাস বন্দি থাকবি। এরপর
মুন্নি টুনিকে ছেড়ে দেয়। আর টুনি, পরি ও টুকি তাদের বাড়িতে চলে আসে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে মুক্ত না করলে আমার মেয়েটা খুব কষ্টে রাত কাটাতো। কেউ বিপদে পড়লে তো সবাইকে এভাবেই সাহায্য করতে হয়। টুকি আমাকে সাহায্য না করলে যে জাদুর কাঠিও আমি হারাতাম আর নিজেও বিপদে পড়তাম। তোমাদের আরো সাহায্য করা দরকার। এই নাও, বেগুন গাছে জাদুর আইসক্রিম দিলাম। এই আইসক্রিম বিক্রি করে তোমরা অনেক ধনী হতে পারবে। এসব বলে পরি সেখান থেকে চলে যায়। আর টুনি আইসক্রিম বিক্রি করে মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের সাথে অন্যায় করলে নিজেদেরই বিপদে পড়তে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।